আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সম্প্রতি সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর অনেকটাই আড়ালে চলে যান তিনি। প্রার্থিতা প্রত্যাহারের পর বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রথমবার জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। এর ব্যাখ্যায় বাইডেন বলেন, নতুন প্রজন্মের হাতে দেশকে তুলে দিতেই সরে দাঁড়িয়েছেন তিনি। আমি এই অফিসকে সম্মান করি, কিন্তু তার চেয়েও আমার দেশকে অধিক ভালোবাসি। প্রেসিডেন্ট হিসেবে কাজ করা অনেক সম্মানের। আমি ঠিক করেছি নতুন প্রজন্মের হাতেই মশাল তুলে দিব। আমাদেরকে সততা, সম্মান, স্বাধীনতা, ন্যায় বিচার ও গণতন্ত্রকে বেছে নিতে হবে। ইতিহাস আপনাদের হাতে, ক্ষমতাও আপনাদের হাতে। আসুন গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে কাজ করি। ভাষণে যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধেরও ডাক দেন প্রেসিডেন্ট বাইডেন। History is in your hands. The power is in your hands. The idea of America lies in your hands. একই দিন নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি। সমাবেশে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে উগ্র বামপন্থী পাগল নারী হিসেবে আখ্যা দেন ট্রাম্প। Kamala Harris gets in, she would be the most radical far-left extremist ever to occupy. কমলা হ্যারিস যদি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসেন তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তিনি হবেন সবচেয়ে উগ্র বামপন্থী পাগল, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অযোগ্য এবং বামপন্থী ভাইস প্রেসিডেন্ট। জরিপেও ইতিহাসের সবচেয়ে জঘন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে উঠে এসেছে তার নাম। নির্বাচন ঘনিয়ে আসছে। আমরা আবারও সুন্দর এক হোয়াইট হাউস গড়ে তুলব, আমেরিকাকে আবারও মহান করে তুলব। চলতি বছরের নভেম্বরের নির্বাচন, সেই সময় ঘনিয়ে আসার সঙ্গে রিপাবলিকান নেতা ট্রাম্প ও ডেমোক্রেট শিবিরের পাল্টাপাল্টি নির্বাচনী সমাবেশ হচ্ছে প্রতিনিয়ত। একে অপরকে আক্রমণে ছাড় দিচ্ছে না কেউই। Thank you, North Carolina. Thank you very much. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।